श्री राधा वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतैका मकरन्धरशोभपूर्णं हृत्तर्पितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि विरसघनमोहनमूर्ति विचित्रकेलिमहोत्सवनाशितं राधाचरण विलोलिता रुचिरा शिखंडा हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन वर्षाना धाम की जय, महाप्रभु श्री दरिद्र जी महाराज की जय, यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश। श्री हरिवंश। श्री सूरदास जी महाराज प्रभु स्वभावेर दर्शन अनुभव देखेছেন। আর যখন দৃষ্টি আমাদের দিকে পড়ল, সংসারের দিকে পড়ল, তো দেখলেন যে রাত দিন সংসারের আগুনে জ্বলছে, তবুও প্রভুর বিমুখ। আরে মন্দ ভাগ্য, কেন নিজের জীবনকে ব্যর্থ করছো? প্রভু বড় করুণা করে এমন সৌভাগ্য আমাদের দিয়েছেন, তিনার যশ গান করে, তিনার নাম করে বাঁচুন। এতটুকুই মহাপুরুষদের জীবন। যখন প্রভুর করুণার একটুও পরিচয় কোনো জীব পেয়ে যায়, তো ভগবান শিব বলছেন, উমা রাম सुभाव जिन्हि जाना तहि भजन त्याजी भवनाना। বলছেন যে সবার উপর প্রভু নিরন্তর কৃপা হচ্ছে, ব্যাস আমাদের উনার প্রতি উনার কৃপা, উনার পরিচয় যতক্ষণ না আমরা জানতে পারবো উনি কেমন কৃপা করছেন উনার, ততক্ষণ আমরা সংসারের জ্বালায় জ্বলতে থাকবো। আমরা হরি গুরুর বিমুখ আচরণ হওয়ার কারণেই
আমরা কিন্তু ভগবানের যে কৃপা, ভগবানের যে অনুভব, এগুলো আমরা বুঝতে পারি না। ওই জন্য বলছেন না যে গুরুবিন ভবনিধি তারে না কই। গুরু এমন ভগবত স্বরূপ, ভগবান স্বয়ং গুরু রূপেই আসে। এই জন্যই তো আমরা বলে থাকি না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, এই জন্যই আমরা বলে থাকি। একটু যদি কেউ একটু স্থির ভাবে এই জিনিসটা ভাবে যে গুরুকে ব্রহ্মাও বলা হচ্ছে, বিষ্ণুও বলা হচ্ছে, মহেশ্বরও বলা হচ্ছে, সবকিছু বলা হচ্ছে, কেন? কারণ গুরু কোনো দেহ নয়, গুরু হচ্ছে ভগবান, স্বয়ং ভগবান। ভগবান রূপে গুরু আমাদের ভিতরে। আর আমরা এই ভগবানের কৃপাকে কেন বুঝতে পারি না? কারণ আমরা হরি আর গুরু বিমুখ, এই জন্য আমরা বুঝতে পারি না। গুরু এমন তত্ত্ব যে গুরু শাসনে যদি আপনি থাকেন, গুরুর কে যদি আপনি ভয় পান, ভয় পান মানে এখানে ভয় পান মানে একটা জিনিস বুঝতে হবে যে আমি কোনো ভুল করে ফেলছি না তো, গুরুর কথার বিপরীতে যাচ্ছি না তো, এই ভাবনা যার, মানে গুরুর প্রতি যার এমন শ্রদ্ধা থাকবে, তার তার চিন্তা তাকে পার গুরুই করবে। কারণ সে পূর্ণরূপে গুরুর শরণাগত। এই জন্যই আগে বলা হয় আগে শিক্ষা তারপরে দীক্ষা। আগে যদি শিক্ষা না হয় তাহলে সে দীক্ষা নিয়েও কিন্তু সে সেই যে শরণাগত গুরুর চরণে, গুরুর চরণের শরণাগত ভিতর থেকে গুরু যেটা যেটা বলবে সেইটাকে সে কোনো বিচার না করে চোখ বন্ধ করে যে মেনে নেবে, বলছে এটাই হচ্ছে তোমার ভগবত প্রাপ্তির রাস্তা খুলে গেল। বিচার যদি আনো যে গুরু তো এই কথাটা বলে, এটা কি বিচার আনা মানে জানতে হবে কিন্তু তুমি হরি গুরু বিমুখ, তাই তোমার ভিতরে এই বিচার ভাবনাটা আসছে। তুমি হরি গুরুর আশ্রিত যখন হবে তোমার মধ্যে কিন্তু কোনো বিচার আসবে না, কারণ তুমি পূর্ণরূপে তিনার আশ্রিত, তিনি যেভাবে বলবেন আপনি সেইভাবে চলবেন। কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি বুঝি না, সেটা আমার গুরু বোঝে। আমার একটাই কাজ, ওই জন্য বলছেন না গুরু মাথায় হাত বুলিয়ে দিলেও আপনি ভগবত প্রাপ্তি হবে না। কেন হবে না? কারণ যদি আপনি গুরুর শাসনে না চলেন, গুরুর বলা বাণীতে না চলে, আপনি গুরুর কাছে, গুরুজি তো বলেই থাকেন যে গুরুজি বলেন যে আমার পাশেও যদি যারা বসে আছে, আমার নিত্য সেবাতেও যারা আছে, তারা যদি আমার বলা বাণী না মানে, আর অনেক দূরে যিনি আছে সে যদি আমার মানে বলা বাণী মেনে নেয়, তাহলে এর থেকে সে শ্রেষ্ঠ। কারণ সে আমার বলা মেনে সে ভগবত প্রাপ্তির মার্গে এগিয়ে যাচ্ছে। আর যে বিচার করবে এটা কি ঠিক বলা, এটা কি ঠিক করা, কারণ গুরুকে বলা হয়েছে ব্রহ্মা, গুরুকে বলা হয়েছে বিষ্ণু, গুরুকে সমস্ত কিছু বলা হচ্ছে, তাহলে বলছেটা কে? তাহলে ভগবান বলছে। তাহলে আপনি যদি গুরুর আশ্রিত হন আপনি ভগবানকে প্রাপ্তি কখন করবেন? এই জন্যই তো বলছেন মহাপুরুষ সংসারের আগুনে জ্বলো, সংসারের আগুনে জ্বলতে জ্বলতে তুমি ধ্বংস হয়ে যাবে, তবু তুমি ভগবানের কৃপা কখনো বুঝতে পারবে না। তাই নিজের মনের মতো আচরণ করার কারণ, আমাদের এই কারণে ইচ্ছা খুশি নিজের মতো চলা, নিজের মতো সবকিছু করা, এই কারণে কি হয় যে আমরা ভগবত কৃপাকে অনুভব করতে পারি না। গুরুর শাসন মুখে শুধু গুরু গুরু বললে হবে না, হৃদয় থেকে ধারণ করতে হবে। কেউ দণ্ডবত প্রণাম করছে তার মধ্যে গুরুর প্রতি শ্রদ্ধা নেই, আর কেউ প্রণাম করছে না কিন্তু তার মধ্যে গুরুর প্রত্যেকটা বাণী অক্ষরে অক্ষরে সে পালন করে যাচ্ছে, তো সে শ্রেষ্ঠ। দণ্ডবত প্রণাম করছে কিন্তু তার ভিতরে যদি না ভাবনা থাকে, শ্রদ্ধা থাকে, ভয় থাকে গুরুর প্রতি, তো কোনদিনই।
নিত্য প্রত্যেক জীবের উপর এমন নয় যে আমি তো ভজন করি না, গৃহস্থ আমার উপর কি কৃপা, স্পষ্ট কৃপা, তিনার নাম শুনছেন, চর্চা শুনছেন, এটাই কৃপা। বলছেন নিত্য প্রত্যেক জীবের উপর ভগবান কৃপা করছেন। এবারে কেউ হয়তো বলতে পারে যে আমি তো ভজন করি না, আমি তো গৃহস্থ, আমি তো ভজন করি না, আমি গৃহস্থ, তো আমার উপর কি করে কৃপা হবে, হচ্ছে? বলছেন স্পষ্ট কৃপা হচ্ছে। কিভাবে বুঝবেন না? তিনার নাম শুনছেন, তিনার কীর্তন করছেন, তিনার চর্চা শুনছেন, করছেন, এটাই কৃপা। এই সংসারে যদি আপনি বেরিয়ে পড়ে দেখেন ভগবানের কৃপা কাকে বলে? ভগবানের নামকে শোনা, ভগবানের নাম করা, প্রথম গুরুবাণী মানা, তারপরে ভগবানের চর্চা করা, ভগবানের নাম শোনা, নাম সংকীর্তন করা, গ্রন্থ অধ্যয়ন করা, একেই কৃপা বলে। কি গৃহস্থ কি বিরক্ত, কিন্তু গৃহস্থ তিনারা ভাবছেন আমার উপরে কি করে কৃপা, আমি তো ভজন করি না। তুমি যখন করছো এমন ভাবনা রাখবে, ততক্ষণ জানতে হবে তুমি এখনো অব্দি গুরুর শরণাগত হওনি। গুরু তো বারবার আপনাকে বলছেন ভজন তোমাকে করতে হবে, কিন্তু করাবেন তিনি। ভজন কে করছেন? আপনাকে কিন্তু ভজন করতে হবে। ভগবান স্বয়ং সামনে বিরাজমান, ভগবান আপনাকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? তুমি আমার ভজন করো। তাহলে এটা যদি আপনারা দেখেন, ভগবান তার উপর কৃপা করে করে তাকে পথ দেখাচ্ছেন। এইবারে পথটা আপনাকে বেছে নিতে হবে যে আমি ভগবানের কথা মতো চলবো না। এটা কৃপা, আপনাকে বুঝতে হবে। আপনি যখন ভগবানের গৃহস্থ বলে আপনি যদি ভাবেন যে না আমি ভজন করি না, আমি ওই কোনো রকম যা হোক করি, আমার কি না, এটা কখনো ভাববেন না। আপনি যদি একটু ভগবানের সঙ্গে জুড়ে থাকেন, একটু যদি ভগবানের চর্চা করেন, শোনেন, কীর্তন করেন, এগুলোই কৃপা। এর থেকে বড় করুণা ভগবানের চর্চা মানে এই জন্য বলে যে প্রথম ভক্তির প্রথম ধাপ হচ্ছে শ্রবণ। যদি আপনি ভগবানের চর্চা কোথা থেকে শুনবেন? গুরুশ্রী মুখ থেকে। গুরুজি আপনাকে ভগবানের বচনকেই আপনাকে বলছে, আপনি শুনছেন, এ তো পরম কৃপা। আর কেউ যদি গুরু বাদ দিন, গুরুও হয়নি, যে কোনো জায়গা থেকে ভগবত চর্চার আকর্ষণ শুনছে, বসে তার ভালো লাগছে, এটাই কৃপা, এটাই কৃপা। এই জন্য বলছেন গুরুর অনেক উচ্চ স্থান দেওয়া হয়েছে। যখন আপনি আর আশ্রয়তে, আপনার ভিতরে যদি আশ্রয় মজবুত থাকে, আপনি ভজন করছেন না, আপনাকে দিয়ে ভজন করানো হচ্ছে, একেই কৃপা বলে। আপনি সৎসঙ্গ শুনছেন না, আপনাকে সৎসঙ্গ শোনানো হচ্ছে। ধরতে আপনাকে হবে, করতে আপনাকে হবে, কিন্তু আপনাকে পথ দেখানো হচ্ছে। এবার আপনার ব্যাপার, আপনি এবারে যদি সে কৃপা করবো, যে বলছেন না যে হরি গুরুর বিমুখ হয়ে মানছেন না কথা। ভগবান অর্জুন স্বয়ং দাঁড়িয়ে আছে, কিন্তু অর্জুনকে বলছে যে তুমি এইটা করো, তুমি ওটা করো। ভগবান কিন্তু দাঁড়িয়ে আছে, সামনে দাঁড়িয়ে নেই, কিন্তু ভগবান বলছেন যে এটা করো, তুমি ওটা করো, তুমি আমার নাম নাও। গুরু আপনাকে কৃপা করে রাস্তা দেখাচ্ছেন। এই রাস্তা আপনাকে হেঁটে পার হতে হবে, আপনাকে গুরু বাণী মেনে চলতে হবে। এই জন্যে আমরা সবসময় যে বলি না, আমরা গুরুর বাচ্চা, পূর্ণরূপে হৃদয় থেকে বলি। কেন? এই কারণে কেন বলি, কোথাও যদি কোনো ভুল করে ফেলি, সবার প্রথম হৃদয়ে ভয় লেগে যায়, গুরুজির কাছে অপরাধ করে ফেলছি না তো। এই ভয় যদি আপনার হৃদয়ে থাকে, তাহলে জানতে হবে যে আপনি গুরুর বাণী মানেন। আর আপনার ভিতরে যদি এই ভয়টা না থাকে, আমি যেটা করছি সব ঠিক করছি, আমি ভজন করে নিচ্ছি, তাহলে কিন্তু আপনি কোনো কিছুটাই ঠিক করছেন না।
আমি অনেকবার এই প্রসঙ্গটা আগেও অনেকবার শুনেছিলাম যে কিছু সৎসঙ্গ হচ্ছিল এক জায়গায়, রাম কথা শ্রবণ করাচ্ছিলেন। তো এক গুরু তার আশ্রমের শিষ্যদেরকে বলছেন, শিষ্যরা এসে বলছেন সৎসঙ্গ চলছে, আর হঠাৎ গুরুজি বলছেন কোথা থেকে খুব একটা পচা গন্ধ আসছে। তখন বলছেন যে শিষ্যরা বলে উঠলেন যে আশ্রমের পাশে একটি কুয়ো আছে, আর তার উপরে এমন ভাবে একটা গাছের ডাল আছে, সেই ডালের সমস্ত যে পাতা ফল সব ওই কুয়োতে পড়ে পচে গন্ধ বেরোচ্ছে। আর ওই এমন জায়গায় ডালটা আছে যে ডালটাকে কাটতে যাবে তাকে নিচে পড়ে যেতে হবে। এই কারণে কেউ কাটতেও পারছে না, আর পাতা পচে ফল এমন পচে গন্ধ বেরোচ্ছে। তখন গুরু কোনো কিছু না ভেবে একজন শিষ্যকে বললেন যে তুমি যাও কাটো। তিনি কোনো কথা বললেন না, সোজা উঠলেন, ডাল কাটতে গেলেন এবং কুয়োতে পড়ে গেলেন। আর আর তাকে দেখাও যায়নি। পাশে যারা ছিল তাদের মধ্যে একজন মনে মনে ভাবছে যে গুরু এরকম নির্দয় কি করে হতে পারে, নিজে তো বসে আছে গদিতে আর শিষ্যকে পাঠিয়ে দিচ্ছে কুয়োতে মরতে। চারিদিক কানাকানি হচ্ছে, এই কথা ফুসফুস ফুসফুস হচ্ছে, গুরু এমন গুরু, শিষ্যকে মেরে দিল, শিষ্যকে করে দিল। একদিন সারাদিন সারা রাত চলে গেল, তারপরের দিনও সারাদিন সারা রাত চলে গেল, কোনো আর সবাই জানে মারা গেছে। তারপরে হঠাৎ জয় জয়কার, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, এরকম জয় জয়কার শোনা যাচ্ছে। তিনি রাম ভক্ত ছিলেন। তো সবাই বলছেন কুয়ো থেকে এত জয় জয়কার হচ্ছে কেন? তখন কুয়োর কাছে এগিয়ে গেলেন, দেখছেন সেই শিষ্য ওই কুয়ো থেকে তিনি দিব্যভাবে হাতে একটি প্রসাদের থালা নিয়ে বেরোচ্ছেন। সবাই অবাক, কোথায় ছিলিস? তিনি বলছেন, তিনি বেরিয়ে পড়েই বলছেন গুরুজি কোথায়? গুরুজির চরণে গিয়ে গুরুজির সামনে প্রসাদের থালাটাকে গিয়ে প্রণাম করছে, ব্যাকুল হয়ে কাঁদছেন, হে গুরুদেব তোমার কৃপায় আজকে আমার ভগবত দর্শন। সবাই জিজ্ঞাসা করতো, তখন গুরুজি হাসছেন, বুঝলেন কোথায় ছিলিস? তখন তিনি বলছেন যে আপনার কৃপায় আমার ভগবত দর্শন, গুরুর আগে তার শিষ্যের দর্শন হয়ে গেল। এরকম অনেক ভগবত চর্চা মানে ভক্ত চরিত্র আপনি পাবেন, গুরুজির আগে তার শিষ্যের দর্শন হয়ে গেছে। কেন না, সে গুরুর বাণীকে অবহেলনা না করে এগিয়ে গেছে। না আমি কুয়োতে তো পড়ে গেছি, কিন্তু সোজা শ্রীরামজির চরণে, যেখানে সমস্ত রামজির পরিকর বিরাজমান, সেখানে রামজিকে ভোগ নিবেদন করা হচ্ছে, এবং আমি যেতে আমাকেও সেখানে শ্রীরামজির প্রসাদ ভোগ আমাকে পাওয়ানো হলো, এবং রামজি স্বয়ং বললেন এই প্রসাদের থালা তুই তোর গুরুজির জন্য নিয়ে যা। আজকে আমার সাক্ষাৎ রামের দর্শন আপনার কৃপাতেই হয়েছে। ব্যাকুল হচ্ছেন, অশ্রুবর্ষণ করছেন, কাঁদছেন, হে গুরুদেব। তখন যে শিষ্যরা পাশে যারা করেছিল তারা তখন অবাক হয়ে গেছে। ভাবুন একটা কথা, এর থেকে আমরা কি পাই? আমরা এই প্রসঙ্গটা গুরুজির শ্রীমুখ থেকে শ্রবণ করেছি। এর থেকে আমরা কি বুঝতে পারছি? যে আমাদের চোখে আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে গুরুজি অনেক কঠোর, গুরুজি অনেক এরকম অনেক ভক্তের চরিত্র। গুরুজি বলছেন এক অনেক বড় সন্ত, তিনি আগাতে সব সৎসঙ্গ শুনতে আসেন, অনেক বড় মহাপুরুষ। তো তিনারই একজন শিষ্য, তিনি একদিন এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। দেখুন গুরু কি করতে পারে, কাঁদছেন। গুরুর লীলা আপনি বুঝতে পারবেন না, গুরু আপনার সামনে সাক্ষাৎ একদম সাধারণ ব্যক্তির মতো ঘুরছে, কিন্তু তার ভিতরে যে কি চলছে আপনি তো সেটা জানেন না, বা তার মধ্যে যে কি পাওয়ার আছে আপনি তো সেটা জানেন না। আপনার কাছে তিনি সাধারণ মানুষ হতে পারে, আপনি তো গুরুর লীলা বুঝতে পারবেন না। মহাপুরুষদের লীলা আমরা কি বুঝবো? মহাপুরুষদের লীলা আমরা বুঝতে পারবো? তো একজন শিষ্য এসে হে সন্ত বাবাজি গুরুকে বলছেন যে হে গুরুজি, আর আমার মেয়ের বিয়ে, আমার অর্থের খুব প্রয়োজন, আপনি আমাকে অর্থ দিন। এইবারে বাবাজিদের কাছ থেকে টাকা কোথায় আসবে? বলছে ঠিক আছে তুমি 2 সপ্তাহ পরে আসো। 2 সপ্তাহ পরে আবার এসছে,
আবার আসতে বলছেন, গুরুজি আমার মেয়ের বিয়ে আছে, মেয়ের বিয়ে দিতে হবে, আমার অর্থের খুব প্রয়োজন, আপনাকে অর্থ দিতে হবে। কার কাছে টাকা নিচ্ছে? গুরুজির কাছে। গুরু কত সামর্থ্যবান দেখুন। তো বলছে আচ্ছা নে, তুই আমার এই পাদুকা দুটো নিয়ে যা। পাদুকা মনে মনে ভাবছেন যে গুরুজি আপনি 2 সপ্তাহ পর ডাকলেন আবার, আর পাদুকা দিচ্ছেন। মনে এরকম একটা প্রশ্ন নিয়ে সে চলে গেল। এটাই কলিযুগেরই ঘটনা। গুরুজি মানে আমাদের বলেন, আমরা মানে এগুলো যখন শুনি, এগুলো তখন ভাবি যে গুরুর স্থান কোথায়। তো রাস্তা দিয়ে যাচ্ছেন, মরুভূমির উপরে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, গুরুর পাদুকাকে মাথায় রেখে দিয়ে চলছেন, ঘরে ফিরছেন। এইবারে ওই গুরুজিরই একজন শিষ্য, তিনি অনেক উঠে অনেক হিরে মণি মানিক একদম লোড হয়ে আছে নিয়ে তিনি কোথাতে যাচ্ছেন। তো গুরুর প্রতি শ্রদ্ধা, গুরুর যে কাছে পাশাপাশি গুরুর কোনো না কোনো কিছু আছে তিনি অনুভব করছেন, যেন মনে গন্ধ পাচ্ছেন যে আমার চারপাশে যেন কোথাও না কোথাও গুরুদেবের কৃপা আছে। তিনি বারবার চারদিক থেকে দেখছেন, তারপর দেখছেন দূর থেকে একটি ব্যক্তি আসছে। চিনতে পেরেছেন মানে কি? সেই গুরুজিরই সেই সমস্ত তিলক বেশ। কিন্তু বলে কোথায় আপনি? না আমি অমুক গুরুজি। আরে আমার গুরুজি। মাথায় কি? না গুরুজির পাদুকা। বলে আমার পাদুকা চাই। কত দাম দেব? বলছে আমার মেয়ের বিয়ে। বলে এই যত উট আছে আর এই উটের যত মণিমাণিক্য আছে সব তুমি নাও, আমাকে গুরুজির পাদুকা দাও। পেল? এইবারে সেই পাদুকা নিয়ে গুরুজির কাছে সেই ব্যক্তি গেছে যার উট ছিল। আর ইনি কি পেল? দেখুন গুরুজির সামর্থ্য দেখুন, কত পেল, কতটুকু জেনে গেছিল। অগাধ মণিমাণিক্য হিরে সমস্ত ভর্তি করা উটের উপরে একদম লোড হয়ে আছে, সব দিয়ে গুরুজির পাদুকা নিয়ে গুরুজির কাছে ফিরে গেছে। গুরুজি বলে কত দিয়ে? বুঝতে পেরেছেন তো, গুরু তো পরব্রহ্ম, ভগবান স্বয়ং। কত দিয়ে? গুরুজি এত উট, এত মণিমাণিক্য যা ছিল সব দিয়ে দিয়েছি, আপনার পাদুকা। কোথা থেকে কি কানেকশন হলো? গুরু শ্রদ্ধা। সে ব্যক্তিও কিন্তু গুরু শ্রদ্ধাবান, তার দরকার তো সে তার মালিকের কাছেই গেছে। ওই জন্য বলেন না যে তুমি অন্য কারো কাছে হাত পাততে যেও না। টাকাও যদি তোমার দরকার হয়, গুরুজি বলে কেন তুমি টাকা চেয়েছো? অনেকে এসে তো গুরুজির কাছে বলে যে আমি অর্থ চাই, আমি ভগবানের কাছে চাই। তো গুরু বলছে সেখান থেকেই তুমি শুরু করো না, ভগবানকে বিশ্বাস করে। তুমি যে বিশ্বাস করে চাইছো ভগবানের কাছে, আর অন্য কারো কাছে চাইছো না, কেন চাইবেন? আমার মালিক, আমি চাইছি। গুরুজি বলেন, দেখবেন গুরুজি অনেকের, দেখুন হসপিটালে অনেক পেশেন্ট আছে, অনেক পেশেন্টের অনেক রকম ওষুধ, পেশেন্ট দেখে ওষুধ দেয়। গুরুজি যেমন পরিস্থিতি দেখে সেই অনুযায়ী তাকে সেইভাবে বলে। এগুলো তো প্রেরণা, এগুলো তো শ্রীজির প্রেরণাই বলবে। এগুলো তো কেউ, গুরুজি তো কোনো ব্যক্তি নয়। হ্যাঁ, মহাপুরুষ, আমি তো শ্রীজি সাক্ষাৎ, শ্রীজি সাক্ষাৎ বিরাজমান তিনি সেখানে। তাহলে এই যে আপনি ভাবুন কোথা থেকে কি কানেকশন হয়, কিভাবে তার মেয়েরও বিয়ে সুন্দরভাবে কে করলো? তিনি তো বাবাজি, তার একটি কানা করি হলো, তিনি কি কি করে হলো? এই যে গুরু শরণাগত। আরো এক গুরুজি আর এক চরিত্র শোনায় এক ভক্তের। তিনি এক রাজা, সম্রাট। গুরুজির কাছে এক মহাপুরুষ কাছে তিনি গিয়ে বলছেন আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। আর দীক্ষা নিতে গেলে কি বলেছেন? তন মন ধন, দেহ মন এবং ধন দিয়ে গুরুর চরণ আশ্রিত হও। তো গুরুজি বলছেন, তিনাকে বলছেন, সেই মহাপুরুষ বলছেন সেই সম্রাটকে, ঠিক আছে তোমার দীক্ষা হবে, প্রথমে আগে তোমাকে আমি দেখব।
ঠিক আছে। একদিন হঠাৎ গুরু পৌঁছে গেছে, ভিক্ষান দেহি, বাড়িতে পৌঁছে গেছে। তো সম্রাট যা শুনেছেন যে সেই মহাপুরুষ এসছেন, যার কাছে আমি দীক্ষা নিতে গেছিলাম, এসছেন, দৌড়ে এসছেন, হে গুরুজি আপনি না ভিক্ষান দেহি। যে গুরুজির এই যা কিছু সব আপনার, সবকিছু আপনার, আপনার সবকিছু আপনার, কোনো কিছু আমার না, সবকিছু আমি সব কাগজপত্র সব লিখে সব আপনার গুরুজি। তখন গুরুজি কি করলেন, সেই কাগজকে তার হাতে দিয়ে, সম্রাটের হাতে দিয়ে বললেন, সবকিছু আমার, কিন্তু সব দেখাশোনা তুমি করবে, দিয়ে চলে গেলেন। এখানে আপনার মন আর অর্থের পরীক্ষা হয়ে গেল, অর্থের পরীক্ষা হয়ে গেল। এবার দেহ, গুরুজি একদিন অসুস্থ, সম্রাটের কাছে খবর গেছে যে এরকম উনি অসুস্থ। দৌড়ে গেছেন সম্রাট, গুরুজি কি হয়েছে আপনার? না আমার খুব শরীর অসুস্থ, আমার বাঘিনী দুধ চাই। গুরুর লীলা কেউ বুঝতে পারবেন না, বলছেন বাঘিনীর দুধ চাই। বলছেন তো মানে হ্যাঁ বাঘিনীর দুধ চাই, ঠিক আছে, কিন্তু কোনো, আমি এক্ষুনি আনিয়ে দিচ্ছি। বলে না, একাকে যেতে হবে তোমাকে, তুমি সৈন্যদেরকে নিয়ে গেলে কিন্তু হবে না, একা যেতে হবে। ঠিক আছে গুরুজি, সমর্পিত। গুরুজির একটা বাক্য একদম শিরোধার না, আর এরকম আর কোনো কথা নেই, চললেন। বাঘিনীর কাছে কাছে, বাঘিনীর স্বভাব হিংস্র, গর্জন দিচ্ছে, গিয়ে বলছেন আমার গুরুজির শরীর অসুস্থ, হাত জোড়ো করে আমার দুধ চাই। বাঘিনীর স্বভাব, বাঘিনী যখন মানে ওরকম সামনে দেখে, যখন এবার তাকে স্বভাব কি, তাকে খেতে যাচ্ছে, যখনই বাঘিনী খাওয়ার জন্য আক্রমণ করার জন্য উঠে পড়ছে, তখনই গুরুজি সাক্ষাৎ সামনে প্রকট হয়ে গিয়ে বাঘিনীকে স্থির করে দিলেন। বলেন তুমি পাস, তোমার দীক্ষা হোক না হোক তুমি আমারই শিষ্য। মানে তিনি গুরু কথা কি কি দিয়ে মেনে, পুরো সবকিছুর দিক থেকে তিনি সমর্পিত। এই সমর্পিত বলে, এই জন্য বলেন যে সাষ্টাঙ্গ প্রণাম করো, হাত জোড়ো করে প্রণাম করছো, পায়ে হাত দিয়ে প্রণাম করছো, অমুক তমুক যা কিছু করো না কেন, মেন তোমার ভিতর যদি সমর্পিত না হয়, তুমি বাইরে যতই প্রকট দেখাও না কেন, সেটা কিন্তু কোনো কাজের নয়। গুরু কৃপা, গুরুর ভয় হৃদয়ে থাকা, গুরুজির চরণে প্রত্যেকটা যে বসে গুরুজির প্রত্যেকটা বাণী মেনে চলা। বলছেন তোমাকে আর ভজন করতে হবে না, গুরুজির ভিতরে যে ভজন চলবে সেই ভজন তোমার ভিতরে প্রকট হয়ে যাবে। কখন? তুমি যখন হৃদয়ে হৃদয়ে কানেকশন তোমার হয়ে যাবে। এই জন্য বলছেন যে অনেক উচ্চ স্থানে গুরুকে বসানো হয়েছে। আর এই গুরুর বিমুখ যখন তুমি হয়ে যাবে, তখন তুমি সংসারের জ্বালায় তুমি মরবে। ওই জন্য সুরদাসজি বলছেন যে ভগবানের স্বভাব তিনি স্বয়ং দেখেছেন, অনুভব করেছেন। তিনি বলছেন আমি যখন সংসারের দিকে দেখলাম, পুরো সংসার ভগবানের থেকে বিমুখ। ভগবান কত কৃপা করি আমাদের উপরে। এই জন্য মানে শুদ্ধ ভক্ত পাওয়া, শুদ্ধ ভক্তের দর্শন, শুদ্ধ ভক্তের চরণ তার গৃহে পড়া, আর শুদ্ধ ভক্তকে দূর থেকে দেখে হৃদয় থেকে, এর অনেক মহিমা আছে, অনেক মহিমা আছে। কোনো ভক্ত, সমর্পিত ভক্ত যখন কারোর বাড়িতে চলে যাচ্ছে, মানে ডাকেনি, বলছেন ভগবানের স্বয়ং তার বাড়িতে যাচ্ছে। কেন না বলে না, আমাদের যেমন বলে কখন ভগবানের কৃপা বুঝবে,
প্রথম হচ্ছে সন্ত দর্শন, ভক্ত দর্শন, আর ভক্তর কাছে বসে সৎসঙ্গ শোনা, বা সঞ্জির কাছে বসে সৎসঙ্গ শোনা, বা সন্ত চলে আসা না ডেকেও, ভক্ত চলে আসা না ডেকেও। বলছেন এর থেকে বড় কৃপা আর কিচ্ছু হয় না। জেনে নিতে হবে তোমার কল্যাণ, মানে এগুলো আমার জীবনেও ঘটেছে। আমরা কিছুই জানি না, কোনো কিছু জানি না, মানে সাক্ষাৎ মহাপুরুষ আমাদের এই ধামে, আমরা ডাকিও নি, হুট করি রাত্রেবেলা বাবা তোমার বাড়িতে কৃপা কর, সকালবেলা সাক্ষাৎ এসে এইখানে এই জায়গায় এসে বসে এখানে সৎসঙ্গ করেছেন। 3 জন, অনেকজন এসেছিলেন, তার মধ্যে 3 জন এখানে এসেছিলেন এবং সৎসঙ্গও করেছেন। এবং আমার এখানে ধামে তো সন্তজনের সমাগম প্রায় সময়, প্রত্যেক বছর সন্তজনের সমাগম মোটামুটি হয়, মানে চরণধুলি পড়ে, মানে ডাকতে হয় না। কেন না, ভগবানের কৃপা। আর জেনে নিতে হবে, যখন ভক্ত না ডেকে আপনার বাড়িতে চলে গেছে, কোনো সন্তকে না ডাকেনও নি আপনি, অজান্তেই আপনার বাড়িতে চলে গেছে, জেনে নিতে হবে আপনার কল্যাণ নিশ্চিত। এটা আমি শুনেছি, সন্ত জনের শ্রীমুখেও শুনেছি এবং গুরুজি অনেক কৃপা করে তিনি দর্শন দিতে আসেন। সন্তজন যে এসেছেন, তিনারকে তো আমরা ডাকিও নি, কিছু নিয়ে এসেছেন, কিসের জন্য এসেছেন? তিনারা সাক্ষাৎ ভগবান, তিনারা দর্শন দিতে এসেছে। গুরুজি এক জায়গায় বসেছেন, বিভিন্ন জায়গা থেকে সন্তজন গুরুজির কাছে যাচ্ছে। গুরুজি বলেন আমি তো যেতে পারি না, ভগবান সব আমাকে দর্শন দিতে আসছে। এই জন্যে গৃহে সন্তজন আসা, শুদ্ধ ভক্ত তিনাদের চরণ ধুলি করা, বুঝলেন তোমার কল্যাণ নিশ্চিত। কল্যাণ কেমন কল্যাণ? না তিনা কৃপা করে দেবে। কি কৃপা করে দেবে? তিনারা এমন বীজ দিয়ে যাবে, যেমন অজামিলের চরিত্র তো আমরা কিছুদিন আগেই শুনেছিলাম যে কিভাবে সন্ত কৃপা হলো। সন্ত বাণী মেনে নিয়েছিল, কি বলেছিল না তোমার ছেলের নাম তুমি রেখে দেবে নারায়ণ। এই জন্য বলছেন শুধু তিনার কথা মেনে নিয়েছিল, সে অজামিল মেনে নিয়েছিলেন। এই জন্য বলছেন যে সাধু গুরু সন্ত ইনাদের বাণীকে যে মেনে নেবে হৃদয় থেকে, কোনো বিচার নয়, কোনো প্রতিবাদ নয়, হ্যাঁ যেটাই বলছেন ঠিক বলেছেন, যদি মেনে না তুমি পার হয়ে যাবে তোমার। আর যদি বিচার করো, নিজের বুদ্ধি লাগাও, তাহলে কিন্তু তোমার পতন একদম নিশ্চিত, একদম ওপর থেকে নিচে পড়ে যাবে, আর উঠতে পারবে না। ৮৮ লক্ষ জমিতে বারবার ঘুরতেই থাকবে। কিন্তু গুরুদেবের বর্ণনা কি করব, গুরুদেবের বর্ণনা করার মতো সেই জীবের যদি পুরো রোমেও জীব প্রকট হয়ে যায়, তাও গুরুজির বর্ণনা করা অসম্ভব। তাই এই হরিগুরুর বিমুখ হওয়ার জন্যেই আমাদের আজকে এত দুর্দশা। আমরা ভাবছি যেটাকে ভক্তি, সেটা ভক্তি নয়, সেটা অহংকার। যেটাকে আমরা ভক্তি ভাবছি যে এটাই ভক্তি, এটাই আমি, কিন্তু ওটা ভক্তি না, ওটা অহংকার। ভক্তি কাকে বলে? দীন হওয়া, নিজেকে গুরুজির কাছে নিজেকে অধীন করে দেওয়া, বিক্রি করে দেওয়া। গুরুজি আপনাকে বলছে তুমি অমুক জায়গায় খাবে না, তুমি অমুক জায়গায় যাবে না, তুমি তোমার মনের মতো আচরণ কিন্তু তুমি গুরুজির কাছে পাবে না। এসে কি বললাম, যিনি সৎ হবে, সৎ গুরুদেব হবে, তিনি কিন্তু আপনার মনের মতো চলবে না। তিনি ভগবানের বাণী, শাস্ত্র বাণী অনুযায়ী আপনার মনের বিপরীত কথা বলবে, আর আপনাকে সেইভাবেই চলতে হবে। আপনি দেখুন, সমাজের মানুষ একদিকে, আপনি একদিকে। কেন? আপনি গুরু বাক্য মানেন। গুরুজি বলেছেন আমরা এদিক ওদিক কোনো কিছু আমরা পেতে পারবো না, আমরা এদিক ওদিক কোনো জায়গায় যেতে পারবো না, কোনো সঙ্গ করতে পারবো না। এবার আপনি যদি গুরুবাণী না মানেন, ভাবছেন সংসারকে খুশি করতে গিয়ে বিপরীত আচরণ করছেন, এখানেই তো আপনি হরিগুরু বিমুখ হয়ে গেলেন। তখন কিন্তু আপনি আর ভগবানের দিকে কৃপা প্রাপ্তি কিন্তু আর হবে না, বিমুখ হয়ে গেলেন, তো আপনি পিছন ঘুরিয়ে নিয়েছেন। আর সামনের দিক কাকে দেখছেন? সংসারকে খুশি করছেন। সে কি ভাববে আমি যদি না করি, ও কি ভাববে?
সংসারের ভাবার সাথে কিচ্ছু নেই, কিচ্ছু নেই সংসারে। এই জন্যই তো এখানে সুরদাসজি বলছেন সুযোগ আছে, সময় আছে, কৃপাকে অনুভব করো। গুরু চরণাশ্রয়ে বসে গুরুজির বলা বাণীকে মেনে জীব তুমি সংসারের দিক থেকে নিজের মুখ ঘুরিয়ে নিয়ে ভগবানের দিকে নিজের মুখকে নিয়ে যাও। ভগবতী বিমুখ হয়েও না সংসারের দিকে। কিন্তু আমরা কি করি, সংসারের দিকে মুখ হয়ে, যেটা মিথ্যে, যেটাতে কোনো লাভ নেই, কোনো এর মধ্যে আপনারা যদি দেখেন কিচ্ছু নেই। কেউ আপনার নয়, কেউ আপনাকে ভালোবাসে না, কেউ আপনার সঙ্গে যাবে না, কেউ আপনার সঙ্গে নয়। আজকে আপনার কিছু হয়ে যাবে, আপনার কাছে কেউ থাকবে না। এই জন্যে তাই আপনার মনে হচ্ছে গুরুজি কি নিষ্ঠুর, সবাই এক জায়গায় বসে খাচ্ছে দাচ্ছে ঘুরছে ফিরছে, আমি পারছি না যেতে। কেন গুরুজি এরকম নিষ্ঠুর? ভাই তুই যদি বুঝতিস তাহলে তো তুই এককালকার এই মনুষ্য জীবন আপনাকে পেতে হতো না। মহাপুরুষগণ প্রকট হন কিসের জন্য? ভগবানের লীলা করছেন তিনারা, তিনারা প্রকটের জীবকে দেখাচ্ছেন। আমার গুরুজিকে যদি দেখেন সাক্ষাৎ তিনি লীলা করছেন। দুটো কিডনি নষ্ট হয়ে বসে আছেন আজ কত বছর ধরে, এটা লীলা নয় তো কি? এগুলোই তো গুরুদেবের লীলা। তিনি কখন তার লীলা বিশ্রাম দেবেন তিনিই জানেন। তিনি কি কোনো আমাদের মতো সাংসারিক জীব? কখনো কেউ ভাবা উচিত না, কেউ ভাবলেই অপরাধ। এই জন্য যে আমরা যেটাকে ভক্তি ভাবি সেটা ভক্তি নয়। ভক্তের স্বরূপটা আলাদাই হয়, ভক্তের যে ভাবনাটা আলাদাই হয়, যেটা সংসারের সঙ্গে কখনো মিল খাবে না। আর কেউ একটু ঠাকুর পুজো করে নিল, একটু দীপ বাতি দিয়ে দিল, সে সেটাকে ভক্তি ভেবে নিচ্ছে। কেউ একটা ব্রত করে ফেলে সেটাকে না। যার জীবনে ভগবত চর্চা নেই, যার মধ্যে ভগবত চর্চা শ্রবণ করে ধারণ করার ইচ্ছে নেই, সে কিন্তু কৃপা হরিগুরু বিমুখ হয়ে যাচ্ছে। গুরু হোক না হোক হরির বিমুখ হয়ে যাচ্ছে। কেন না? সে ভগবানের কথা পেয়েও সেটাকে কাজে লাগাচ্ছে না। আর যে পাচ্ছে সেটাকে কাজে লাগাচ্ছে না, যে পায়নি সে যতই যা কিছু করুক সে কোনোদিন। দেখুন, সেবা পুজো কার ঘরে হয় না? পুজো কার ঘরে হয় না? আপনি বলুন। বিগ্রহ রাখা আছে কার ঘরে? আছে না? নেই। কিন্তু তার মাহাত্ম্য সে কিছুই জানেন। আপনি একটা ভগবানের চর্চা শুনে আপনি বৃন্দাবনে যাবেন, ভগবানের কথা শুনে আপনি পুরীতে যাবেন, জগন্নাথ ধামে যাবেন। হ্যাঁ, ভগবানের চর্চা না শুনে আপনি দু জায়গায় যাবেন। আপনি বুঝতে পারবেন যে কি এটা হচ্ছে সেই জিনিস। আপনি যে পুজো করছেন এটা কিন্তু ভক্তি নয়, এটা কিন্তু ভক্তি নয়, এটা একটা শুভ কর্ম বলছেন। ভাবতে পারেন শুভ কর্ম একটা করছে, এর ফল আপনি পাবেন। ভক্ত ভক্তিটা আলাদা। যেমন না, ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর্নাম বপুয়ে, এ এক আলাদা, এ আলাদা নয়। ভক্তি ভক্ত ভগবান আর গুরু, ভক্তি ভক্ত ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর্নাম বপুয়ে, এই চারজন একই, কোনো ভেদ নেই। ভক্ত ভগবানের বলছেন কি, এই যে কি বলছেন, ভক্তি ভক্ত, ভক্তি ভক্ত ভগবান আর গুরু এক। তাই উনাদের চরণ বন্দনা করতে বলছেন। এই যে গুরুর মাহাত, আপনি যখন গুরু চরণাশ্রয় হয়ে ভগবত চর্চা শ্রবণ করবেন, সাধু সন্তের চরণাশ্রয়ে বসে ভগবানের চর্চা শ্রবণ করে আপনি যখন সেবা পুজো করবেন, তার যে একটা ভাব, আর একটা ভগবত চর্চা না শ্রবণ করে আপনি যান, তার একটা, সবার ঘরে মন্দির আছে নেই? নেই, সব প্রত্যেকের, তারা সবাই ভক্ত বলবেন, কিন্তু না, আমরা ভক্তি একটা আলাদাই ভাবি। সে ব্যক্তি বলছে আমি খুব ভক্তি করছি, কিন্তু আসলে যে সেটা ভক্তি নয়, সেটা সে বুঝতেই পারছে না। কখন বুঝবে? যখন সে কৃপা হবে, কৃপা হয়ে সে সাধু সঙ্গ পাবে, বৈষ্ণব সঙ্গ পাবে, সন্ত সঙ্গ পাবে, ভক্ত সঙ্গ করবে, তখনই সে জানতে পারবে যে আসল ভক্তি কাকে বলে, আর সেবা যে করছি আমি কার সেবা করছি। তখনই সে রসাস্বাদন মানেটা কি? আপনি প্রভুর সামনে বসে প্রভুর কথা মনে হচ্ছে কি কি লীলা করেছে, এই নাম নিয়ে আমার কি হবে, রাধা নাম নিয়ে কি হবে। কেউ রাধা নাম সবাই আগে নিত, কিন্তু রাধা নামের সম্পর্কে তো কেউ জানতো না।
যখন সাধু কৃপা করেছেন, ভক্ত কৃপা করে আপনার কাছে বলছেন, তখন আপনি জানতে পারছেন কি নাম নিচ্ছি। আগেও কি আপনারা নেননি? রাধাকৃষ্ণ বলেছেন। সে নেওয়া আর এখনকার নেওয়ার মধ্যে কত পার্থক্য আছে। এই জন্য বলছেন ভক্তি ভক্ত ভগবান কি গুরু চতুর নাম বাপু তিনকে পদ বন্দনে কি নাশ বিজ্ঞানে। এই জন্য শুদ্ধ ভক্তের চরণ যার বাড়িতে পড়বে, শুদ্ধ ভক্তের দর্শন যার হবে, এই জন্য দর্শন কেন বলছেন শুদ্ধ ভক্তের, তিনাকে দর্শন করলে তিনার যে মুখের বাণী আপনার কানে পৌঁছাবে না, তিনি তো ডুবে আছেন, অনুভবী না হলে আপনাকে কি বলবে? অনুভবী। আপনাকে যখন একটা একটা বাণী বলবে, আপনাকে যদি ধারণ করে নেন, ব্যাস আপনার ভগবান। হ্যাঁ, তাই গুরুর অনেক মহিমা, গুরুর মহিমা কেউ বর্ণনা করতে পারবে না। ভগবানের আগে আমরা গুরুকে পুজো করি, শ্রীজির আগে আমরা গুরুদেবকে পুজো করি, কারণ শ্রীজি তো অনন্ত জন্ম, অনন্ত অনন্ত কাল ধরে আছে, কিন্তু গুরু ছাড়া তো আমরা শ্রীজিকে জানতে পেরেছিলাম না। এই জন্য গুরু শ্রীজির আগে গুরু আমাদের কাছে আগে। আর গুরুদেবের বলা বাণী মোটামুটি গুরু বিমুখ কোনো আচরণ করব না। গুরুজি যখন বলেছেন আমি কোনো আমিষ আহার করব না, গুরুজি বলে দিয়েছেন কোনো খারাপ সঙ্গ করব না, গুরুজি বলেছেন কোনো মা বোনের দিকে তাকাবো না, যাব না, আপনি এইগুলো আপাতত তো মানুন, তারপর দেখুন সৎসঙ্গ শুনুন, তারপর দেখুন না গুরু কৃপা কিভাবে হয়। আপনাকে এগুলো করতে হবে। আপনি সৎসঙ্গ শুনে আপনি অসৎসঙ্গ করছেন, সৎসঙ্গ করছেন, অসৎসঙ্গ করছেন, তাহলে কিন্তু হবে না। কারণ আপনার মধ্যে তেমন পাওয়ার নেই যে আপনি অসৎসঙ্গের সঙ্গে লড়তে পারবেন। মানে কি, তাদের প্রভাবটা বেশি, আপনার কিন্তু ভক্তির প্রভাবটা খুবই কম, সবে শুরু করেছেন, সে প্রভাব নেই, আপনি পারবেন না তাদের কাছে। আপনি গেলেও আপনি সেই রকমই কথা বলা কখন পারবেন? সে অনেক কথা বলছে, কিন্তু আপনি কিন্তু দেখছেন যখন হরিগুরুর কোনো নিন্দা হচ্ছে, কোনো ব্যক্তির নিন্দা হচ্ছে, তখন কিন্তু আপনি সেখান থেকে সরে যাবেন। কারণ কার নিন্দা করবেন আর কাকে গালাগালি করবেন আর কার খারাপ চাইবেন? মুজমেরাম তুজমেরাম জগমে রাম সময়, সবার মধ্যে ভগবান বিরাজমান। এটা কখন বুঝবেন আপনি? যখন আপনি গুরু কৃপা, ভগবত কৃপা এবং সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ করবেন। তাই গুরুজির চরণাশ্রয় থেকে, গুরুজির চিন্তন করে, সবার প্রথম আমাদের বলা হয়েছে ঘুম থেকে ওঠার পরে আগে সবার প্রথম প্রণাম করো গুরুজিকে, তারপর পাঁচজন আচার্যগণ আছেন, ইষ্ট আছেন, সবাইকে প্রণাম করো, কিন্তু সবার প্রথম গুরুকে। এই কারণেই তো বলা হয়েছে। এক অদ্ভুত মহিমা গুরুজি, এত কৃপাবান হয় যে আপনি না চাইতেও খারাপ কাজ, আপনি হয়তো চাইছেন না, খারাপ মানে চাইছেন এই কাজটা আমি খারাপ কাজটা করি, কিন্তু গুরুর এমন বাণীর প্রভাব যদি আপনি ধারণ করে থাকেন, আশ্রিত হয়ে যান, আপনি খারাপ কাজ করতে গিয়েও পারবেন না করতে, আপনাকে কিন্তু গুরু বাণী আটকে দেবে। গুরু বাণী এত সামর্থ্য, সেটা আপনাকে ধারণ করতে হবে। তাই সবাই প্রত্যেকে গুরুজিকে প্রণাম দণ্ডবোধ করতে পারুন না পারুন, হৃদয় থেকে যেন গুরুজির হয়ে যান, নিজেকে বিক্রি করে দিতে হবে গুরুজিকে, ব্যাস, কোনো বিচার নয়। তবে দেখুন ভগবত প্রাপ্তি আর কোনো বাধাই থাকবে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরিবংশ।